হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর গাইস্থ বিজ্ঞান। অধ্যায় 5, অধ্যায়ের নাম গৃহের অভ্যন্তরীণ সজ্জা। আগের ভিডিওতে আমরা সৃজনশীল 1-এর উত্তর দিয়েছি। আজকে আমরা সৃজনশীল 2-এর উত্তর দেওয়ার চেষ্টা করব। উদ্দীপকটি হলো, জরিফা বেগম সারাদিন কাজের পর গৃহে ফিরে আসেন। তিনি তার শোয়ার ঘরে ঢুকে সবসময় ক্লান্ত বোধ করেন। খাট, ড্রেসিং টেবিল, আলমারি ইত্যাদি সব কিছুর অবস্থান এমনভাবে রয়েছে যে ঘরটি কোনোভাবেই তাকে আকর্ষণ করে না। তার বোন বেড়াতে এসে বসার ঘরে ঢুকে এবং কিছু সময় পর শোবার ঘরে এসে তাকে আসবাব বিন্যাসের শিল্পনীতি সম্পর্কে ধারণা দেন। প্রথম প্রশ্ন, গৃহসজ্জার অন্যতম প্রধান অংশ কী? দ্বিতীয় প্রশ্ন, আসবাব বিন্যাসে প্রাধান্য কেন গুরুত্বপূর্ণ? তৃতীয় প্রশ্ন, মিসেস জরিফা তার শয়নকক্ষের আসবাব কিভাবে বিন্যাস করতে পারেন ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, সঠিক শিল্পনীতি অনুসরণের মাধ্যমে জরিফা বেগমের বাসস্থান আকর্ষণীয় হতে পারে বিশ্লেষণ করো। তো চলুন উত্তরগুলো দেখে আসি। প্রথম প্রশ্ন, গৃহসজ্জার অন্যতম প্রধান অংশ কী? উত্তর, গৃহসজ্জার অন্যতম প্রধান অংশ পুষ্পবিন্যাস। দ্বিতীয় প্রশ্ন, আসবাব বিন্যাসে প্রাধান্য কেন গুরুত্বপূর্ণ? উত্তর, প্রাধান্য বলতে আকর্ষণের কেন্দ্রবিন্দুকে বোঝায়। বসার ঘরের সুদৃশ্য সেন্টার টেবিলে ফুলদানিতে তাজা ফুল, খাবার ঘরের টেবিলে বিভিন্ন ফল, শোবার ঘরে সুদৃশ্য আসবাব বা কার্পেট ইত্যাদি দিয়ে ঘর সাজিয়ে প্রাধান্য সৃষ্টি করা যায়। এসব কারণে আসবাব বিন্যাসে প্রাধান্য গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন, মিসেস জরিফা তার শয়নকক্ষের আসবাব কিভাবে বিন্যাস করতে পারেন ব্যাখ্যা করো। উত্তর, মানুষ সারাদিন কর্মব্যস্ততার পর গৃহে ফিরে আসে এবং শয়নকক্ষে বিশ্রাম নেয়, তাই তাকে শয়নকক্ষের আসবাব বিন্যাসে যত্নবান হতে হবে। মিসেস জরিফা শয়নকক্ষের আসবাব যেভাবে বিন্যাস করতে পারেন তা হলো: 1. তিনি শয়নকক্ষে খাট, ড্রেসিং টেবিল, আলমারি ইত্যাদি আসবাব রাখতে পারেন। খাটের অবস্থান এমনভাবে হবে যাতে চোখে আলো না পড়ে। 2. শয়নকক্ষের দেয়ালের রং হালকা হলে ভালো হয়। 3. তিনি খাটের পাশে বই বা খবরের কাগজ রাখার জন্য ছোট টেবিল রাখতে পারেন এবং একটি টেবিল ল্যাম্প রাখতে পারেন যাতে পড়ার সময় পর্যাপ্ত আলো পাওয়া যায়। 4. তিনি দেয়াল সজ্জায় চিত্রকর্ম ব্যবহার করতে পারেন। ড্রেসিং টেবিল বা সাইড টেবিলের উপর একগুচ্ছ ফুল রেখে ঘরের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে তুলতে পারেন। এভাবেই মিসেস জরিফা তার শয়নকক্ষের আসবাবের সঠিক বিন্যাস করতে পারেন। চতুর্থ প্রশ্ন, সঠিক শিল্পনীতি অনুসরণের মাধ্যমে জরিফা বেগমের বাসস্থান আকর্ষণীয় হতে পারে বিশ্লেষণ করো। উত্তর, শিল্পরূপ সৌন্দর্য সৃষ্টি করতে গেলে শিল্প সৃষ্টির মূলনীতিগুলো মেনে চলতে হয়। সঠিকভাবে আসবাব বিন্যাসের মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ সজ্জাকে আকর্ষণীয় ও আরামদায়ক করে রাখা যায়। এক্ষেত্রে শিল্পের মূলনীতিগুলো অনুসরণ করে আসবাব বিন্যাস করা উচিত। জরিফা বেগম সারাদিন কর্মব্যস্ততার পর বাসায় ফিরে শোবার ঘরে ঢুকে ক্লান্ত বোধ করেন। তিনি আসবাব বিন্যাসের শিল্পনীতি অনুসরণ করেননি। তাই কক্ষটি কোনোভাবেই তাকে আকর্ষণ করে না। ঘরের আকৃতির সাথে সামঞ্জস্য রেখে আসবাব ক্রয় করতে হয়। বড় ঘরে বড় আসবাব এবং ছোট ঘরের জন্য ছোট আসবাব মানানসই। আবার যেখানে বড় ও ছোট আসবাবের সংমিশ্রণ প্রয়োজন, সেখানে বড় আসবাবের সঙ্গে সমতা রক্ষা করে ছোট 2-3টি আসবাব একত্রে সাজানো যায়। কক্ষের একদিকের সঙ্গে অন্য দিকের আসবাবপত্রের মাঝখানের ও কর্নারের আসবাবপত্রের মধ্যে ভারসাম্য রাখতে হয়। এছাড়া অপত্যক্ষ ভারসাম্য গৃহসজ্জায় নতুনত্ব ও আকর্ষণ সৃষ্টি করে। আসবাব বিন্যাসে শিল্পনীতি ছন্দের প্রয়োগ করা হলে গৃহসজ্জায় আরও নান্দনিক পরিবেশের সৃষ্টি হয়। ছন্দ আসবাব বিন্যাসে আকর্ষণ সৃষ্টি করে এবং একঘেয়েমি দূর করে। সুতরাং বলা যায়, সঠিক শিল্পনীতি অনুসরণের মাধ্যমে জরিফা বেগমের বাসস্থান আকর্ষণীয় হতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।